নবী আগে নাকি নবুয়ত আগে? তো নবীর পক্ষের লোক ছিল আক্কাস, নবীর বিপক্ষের লোক ছিল আবু জাহেল। তাই আবু জাহেল মোহরে নবুয়তটাকে দেখে যা কইছে এটা আমি আর মুখ দিয়ে কইলাম না। এই নবুয়ত তো বুকে ছিল, এই নবুয়ত পৃষ্ঠে গেল কেমন কইরা? বুকের জিনিস আবার পৃষ্ঠে যায় কেমন কইরা? তোমার তো যারা সেই মোহরের কানের দুল ছিলেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। সেই মোহরের টিকে ছিল মাওলা আলী, সেই ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা। এই পাক পাঞ্জাতন পাঁচটি পবিত্র দেহ সময় পালা দুইজনই ঢাকা শিল্পী, যোগ্য শিল্পী এবং জ্ঞানী এবং গুণী শিল্পী। আজকের পালাও হবে জ্ঞানী এবং গুণীদের মধ্যে। আমাদের সম্মানিত যারা আহ্বায়ক ছিল, আমাদের শ্রাবন্তী, উনি হলো হিজরার সর্দারনি, উনি 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন জহির ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে। শ্রাবন্তী আপা, আপনাকে আপনার সাথে যারা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখনই পালা ঘোষণা করব, যে পালাটাই দেই না কেন প্রত্যেকে যেন মেহেরবানি করে শাসন গ্রহণ করবেন। যারা আহ্বায়ক ছিল ওনাদের একটা মত ছিল, আমরা ওনাদের বোঝাইতে সক্ষম হয়েছি। ওনারা আমাদের আসলে ভালোবাসার মানুষ, ওনারা আমাদের এই যে মুরব্বী যারা অনেক পীর মাসেক উপস্থিত, সামনে পিছনে চেয়ারে অনেক মানুষ, অনেক দরবার থেকে সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষই উপস্থিত। তো প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আজকের পালা ইলমে নবুয়ত, ইলমে বেলায়েত। উভয়ের প্রশ্ন করা যাবে, ভাগ করতেছি। প্রশ্ন থাকবে 2 এর অধিক 3। আমরা একটু ভাবটা থাকতে চাই এবং পালা একটু ছোট ছোট হবে। বেলায়েতের পক্ষে আলোচনা রাখবেন আমাদের লিপি সরকার আপা, আর আমাদের ইলমে নবুয়তের পক্ষে আলোচনা রাখবেন আমাদের জহির পাগলা ভাই। দুইজনই ঢাকা শিল্পী, টাঙ্গাইলের বাউ বুঝে। 2 শিল্পীর উপরেই দায়িত্ব, একটা লোকও যেন না যায়। এই দায়িত্বটা আপনাদের, কিভাবে আপনারা আলোচনা উপস্থাপনা করে রাখবেন এটা আপনাদের দায়িত্ব। আর 2 এর অধিক 3, এর বেশি না, ছোট ছোট পালা, ভাব যেন থাকে। আর মারফতের পালায় যিনি বেলায়েতের পক্ষে যিনি গাইবেন, উনি যেন খাজার গান একটু বেশি গায়, যেহেতু খাজার স্মরণে আজকের অনুষ্ঠান। উনি যেন খাজার ভাব নিয়ে একটু বেলায়েতের পক্ষে আলোচনা রাখে। আর হিন্দু ভাই আছে অনেক, ওনাদের সনাতন ধর্মের আলোচনাও রেখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের পালা মোতাবেক আমাদের গান পরিবেশন করুন। আচ্ছা আচ্ছা, এই এই যেমন আছে এমনই থাক, আর ধরেন না, থাক, বুঝছি। যার যার মন থেকে শান শেষ হয়ে গেল। এবার হলো পালার পর্ব। চমৎকার 2টি পালা আমাদেরকে দিয়েছেন, একটু বোকালটা আমার বাড়াবেন। চমৎকার 2টি পালা, সেই পালা নবুয়ত আর হলো বেলায়েত। বাংলাদেশের, শুধু বাংলাদেশ বললে এখন আমার ভুল হবে, বাংলাদেশের বাহিরে এবং সারা বিশ্বে এখন বর্তমানে যার সুনাম ছড়িয়ে আছেন, আমাদের সকলের আদরের জহির পাগলা। তাকে দিয়েছেন নবুয়তের পালা, আর আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো এটা আমার ক্ষমতা নাই। কেন? আমার চাইতে অনেক বেশি 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 জ্ঞানীওয়ালা এই মঞ্চে আমার বাবাজিরা বসে আছেন এবং বাহিরেও বসে আছেন। তাই আমি শুধু এটুকুই বলবো, আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন কিছুটা হলেও যেন অন্তত আপনাদের
একটু আত্মার খোরাক দিতে পারি। সেই দোয়াটুকুই শুধু বাজান আপনাদের কাছ থেকে আমরা চাই। দেখেন, নবুয়ত যেখান থেকে, বেলায়েত কিন্তু সেখান থেকেই। গোড়াটা কিন্তু একটা জায়গার ভিতরে, নাকি একই জায়গায়। যার নবুয়ত তারই বেলায়েত, যার বেলায়েত তারই কিন্তু নবুয়ত। কিন্তু একটা বিষয় হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিলেন, নবুয়ত খতম, নবুয়ত শেষ, আর এখন হইল সেই বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে থেকে আমার নবীকে কিভাবে চেনা যায়, আমার নবীকে কিভাবে জানা যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়, সেই ব্যবস্থাটা করতে হবে। আর সেই ব্যবস্থাটা করতে হলেই আসতে হবে কোথায়? নবুয়ত না, বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা যারা আছেন তাদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। কি বাবা, ঠিক কিনা? ঠিক ঠিক। তাদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি সেই সন্ধান পেয়ে যাবেন, সেই নিগুড় মর্ম পেয়ে যাবেন। তো পালাই যাওয়ার আগে আমি মনে মনে ভাবছি আমার একটা কিছু কইব, বসে বসে ভাবছি। উনি যখন প্রথম স্টেজে উঠছে না, ওনার এই দেখে বুঝছি আমারে যে আজকে কিছু একটা কইব। আজকে কর সুযোগটা আগে দিয়ে দিছি। তো মানুষ হইল, বিশেষ করে আমরা বাঙালি, আমরা হইলাম সুযোগ সন্ধানী। সুযোগ পাইলে যেন্দা শুই না যায়, এন্দা আমরা কুড়াল ঢুকাই। কি বাবা, ঠিক কিনা? ঠিক ঠিক। আমরা হইলাম ওই রকম সবাই না, কিছু কিছু আর কি। এই জন্য কই, আমি বলেছিলাম, দেখেন আমি বললেও ভুল বলি নাই ভাই, বললেও কেন বলি নাই? হ্যাঁ, এটা তো প্রশ্নই আসে না। আমার দাদা গুরু আবুল সরকার একটা কথা বলছে, তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়। ওই যে গানটা কি, মানুষ মানুষের নীতি ভুলেছে ভুলেছে। ও মুমিন ভাই দেখো, বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, তো ইসলামের কথা আমি কইছি, সমস্যা কি? তুমি আমার ভাই। হ্যাঁ, আমাগো ভাই, আমাগো ভাই। রাখ। এরপর হইল, আজকে শুনলাম আমার ভাই যে আমার তরিকার ভাই, আমার আখেরাতের ভাই, আমার নিদানকালের ভাই। কেন? আমার মুর্শিদ কেবলা হলো মঈনুদ্দিন আল-মাইজ ভান্ডারী, আর ওনার মুর্শিদ হলো সাইফুদ্দিন আল-মাইজ ভান্ডারী। সে হলো আমার মঈন বাবারই সন্তান, রুহানি নাম, কিসের রুহানি? উনি হলো তার ওরস জাত সন্তান, তার কাছে গিয়ে মুরিদ হয়েছে। তাহলে তুমিও ভান্ডারের তরিকায়, আমিও ভান্ডারের তরিকায়। তুমি যেই গোত্রে গেছো, বংশে গেছো, আমি ওই বংশে গেছি। আমি এমন যেমন বড়, আমি সেই তরিকা মতো আমি তোমার বড় বইনি। আজকের দিনে এটাই চলবো। কারণ আরে দুনিয়ার ভাই তো জায়গা সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি করবে। যারা নিদানের ভাই, আখেরাতের ভাই, তরিকতের ভাই, তারা কোনোদিন জায়গা জমিন সম্পত্তি নিয়ে মারামারি করবে না। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য বুকে জড়াইয়া কানবো। কথা সত্য। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য দুই চোখের পানি ঝরাইবো, কিন্তু ওই ভাই না। আর বেশি কিছু কইলে তোমার কিন্তু খবর আছে আজকে বাবা, আগে ভাই। আমার এইবার রাগ হয়ে গিয়ে একটা কথা জিজ্ঞাসা বুঝছে, আমি এটা জানি, তুমি যে আমি রাগ কয়, তিনটা একটা গেট আছে, 3 দিন খোলা হয়। হয় এটা জীবনীতে আছে, এটা পাওয়া যায়, কিন্তু আমি তো এটা পাইটাই নাই। আমি জীবনী এটা পড়িও নাই, থাকতেও পারে জানি না, এক একজনে এক এক মতো ভাবে লিখে রাখছে, কিন্তু আমি জীবনীতে পাই নাই। কিন্তু তুমি তো ওই জায়গায় গেছো 2-4 বার না 10 বার 15 বার মনে হয় গেছো গা। তুমি গিয়ে দেখাইয়া হেসেনে দেখে লেখা আছে এটা কার,
মাজার, ওইটা কার মাজার, ওই গাছটার নাম কি, গাছটা কোথায় আইলো, হ্যাঁ তারাগার পাহাড়ের উপরে কি আছে না আছে, যাইয়া যাইয়া বয়াতের এটি সংগ্রহ করে, যেটি জীবনীতে নাই, এটি সংগ্রহ করে আই না, এই যে ডেলিভারি দেয় যে এমনি, এই যে দেখেন একটা ডেলিভারি দিয়ে দিছে, অনেক তো তুমি তো গিয়ে দেখেইছো, আমি তো আর যাই নাই, তো আমি যে যাই নাই আমি অনেক এটা জানবো কেমনি, আমি এটা কমু কেমনি, তাই তুমি যে আমার এই কথাটা জিগাইবা তা আগে আমারে কয়ে লেবো না, আমি কিন্তু এই কথাটা জিগামু, এটার উত্তর এইটা, খবরদার এ বয়াতি মারার কাম করো না কিন্তু, হ্যাঁ বয়াতি মারার করে লেবে এই ধরনের কথাবার্তা কয়া, চিন্তা করছেন, হ্যাঁ কইছে তো কইছে, আবার কয় এই গেটটা বাংলাদেশের এক ব্যক্তি বানাই দিছে, আমার হ্যাঁ নামও কইতে কইছে, চিন্তা করছেন, হ্যাঁ আমি কই যাইতাম রে বাবা, আজকে তো আমারে জমে পাইছে মনে হয়, আল্লাহ, তবে ঠিক আছে, এরপরও কই জানি মনে হয় কইছিল ইউটিউবে মনে দেখে লাইছিলাম, উনি এই কথা কইতে উনতে মনে একটু শিখছিলাম না, হ্যাঁ উনি কে, আমাদের এই বাংলাদেশের, তিনিও আমার খাজা বাবার একজন আশিক, তিনি একজন খাজা বাবার আশিক ভক্ত, দেখেন শিষ্য কিন্তু অভাব নাই, ভক্ত কিন্তু সহজে কেউ হইতে পারে না, পারে ভক্ত সহজে হইতে পারে না, কিন্তু শিষ্য গেলেই হওয়া যায়, গেলেই শিষ্য হওয়া যায়, ভক্ত হইতে পারে না, আশিক আর ভক্ত শিষ্য অনেক বেশ কম, তাই আমার খাজা বাবার প্রেমিক, আমার খাজা বাবার আশিক ভক্ত, যার নাম হলো হাজী ইমদাদুল হক, হাজী ইমদাদুল হক, তাকে চিস্তি বলা হয়, তিনি হলো আমার খাজা বাবার একটা গেট ওইখানে বানায় দিছে, কি দিয়া, পিতল দিয়া, না স্বর্ণদা বাঁধানো হইলো খাজা বাবার গম্বুজ ওপরে, আর যে গেট বানাই দিছে এটা হলো পিতল দিয়া, তবে আপনারা বেশি না, আপনারা সার্চ দিলে মোবাইলে পেয়ে যাবেন গা, এই তো আমার সিলন লাগবে না, আপনারা এই আছেন দেখতাছি, বাহ চমৎকার, তবে সার্চ দিলে পাওয়া যায়, আবার এমনও জায়গায় আছে লেখা, উনার নাম হলো হাসান মোহাম্মদ এরশাদ, এই নামও পাওয়া যায়, আমি দুইটা নামই তোমারে বলে দিলাম, দুজনই বাংলাদেশের ব্যক্তি, ওই গেট বানাই দিয়েছে, এটা লেখা পাওয়া যায়, গুগলে সার্চ দিলেই এই কথা পাওয়া যায়, আপনার কথার জবাবটা আগে দিয়ে দিলাম, এখন আমার পালাই যাব, তো পালাই যাওয়ার ক্ষেত্রে যদি কোনো কথা, এখন কথা বলতো বাবা ডরাই, কারণ কোন কথা কোন সময় আয়া পরে, বাউল বিচার গানের ভিতরে দেখা যায় অনেক কিছু খাড়ায়া, যুক্তি পয়েন্ট, তর্ক বিতর্ক, কত কথাই আছে, কোনটা যে কম আর কোনটা যে কইতাম না, এটা নিয়ে অনেক বিপদে আছি আমরা, হ্যাঁ বেশি বলা যাবে না, তবে আগে একটি গান করি, গানের পরে এই রাখ 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 ও ভাই, আমি যদি আপনারে দৌড়াই, আমি এনে খাড়াই থাকলে কি আপনি দৌড়াইবেন ভাই, আপনারা কোন, আমি যদি আপনাকে দৌড়াই তা আমার দৌড়াইতেই না সাথে, তা আমি এনে দাঁড়াই থাকবো আর আপনারা দৌড়াইবেন, এটা হইব না, হ্যাঁ কেউ যদি কেউ রে দৌড়ায় তারে তো দৌড়াইতে হবে, হাসতে, আমি গাইলাম একটা খাজা বাবার গান, কারণ গাওয়ার কারণ হইল এটা খাজা বাবার পবিত্র উরুস মাহফিল, আমরা যে দরবারে যাই সেই দরবারের গানটাই কিন্তু গাওয়ার চেষ্টা করি, আবার রাসূলের শান, মানে যার যেটা মন থেকে আসে সেটাই আমরা গাই, তো উনি কি সুন্দর একটি গান গাইলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কি এমন একজন, হ্যাঁ মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার সালাম ভাইয়ের গান রাখ, যেই নবীর গুণগান গাইতাছি, যেই নবীর কথা শুরু থেকে এখন পর্যন্ত আমরা দুজন কইতাছি, যে নবী যদি না হইতো এই পৃথিবী সৃষ্টি হইতো না, চন্দ্র সূর্য আকাশ জমিন এই নক্ষত্র কোনো কিছু সৃজন হইতো না, আমি শুধু একটু জানবার চাই আপনার কাছে, এই দয়াল নবীর মুখে নিজেই একদিন বলেছিল আমি নবী না, বাবা রে বাবা, বেটারে কি মাইরা লেবেন নি পড়লাই, আমার দয়াল নবী নিজের মুখে বলেছে আমি নবী না,
যিনি আখেরি নবী, যিনি বিশ্বের নবী, যিনি সারা জাহানের নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সকলের নবী, নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ এই নবী কথা শুনলে, নবীর কথা শুনলে কাটিবে গুনাহ আমার নবী। এই নবী বলেছে আমি নবী না। কেন বলল? কারণটা কি? এর ভিতরে মূল রহস্যটা কি? আলা বুঝালো, তুমি জিগাইছো কি, আমি জিগাইলাম কি। সাড়ে নয় দাও। তাই বেলায়েতের যুগে বেলায়েত প্রাপ্ত যারা, তাদের পায়রবি করতে হবে। কেন? আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, জানার জন্য। তাই মানুষ হয়ে একজন মানুষের পায়রবি করতে হয়। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। এইভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন করো তারে যতন, যারে মানুষ রতন করো তারে বাজান। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারও কাছেতে আছে ভজ চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারও কাছেতে আছে ভজ চিরদিন। চন্ডাল কিবা হোক সে মুমিন, চন্ডাল কিবা হোক সে মুমিন, বসে থাকো তার চরণ আসে, হাইরে বসে থাকো তার চরণ আসে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন করো তারে যতন, যারে মানুষ রতন করো তারে যতন, যারে ভক্তি বিশ্বাস। এই মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, মানুষেতে বিবেকে বুদ্ধি মানুষে হয় ভুল। মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, মানুষেতে বিবেকে বুদ্ধি মানুষে হয় ভুল। এই মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, মানুষেতে বিবেকে বুদ্ধি মানুষে হয় ভুল। ও তুই কাটা দিয়া কাটা রে বিশ্বের জ্বালায়, ও তুই মরিস না আর বিশ্বের জ্বালায়। মানুষ ওই নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, আমার হবার ইচ্ছা থাকলে মরণ সৎখা। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, আমার হবার ইচ্ছা থাকলে মরণ সৎখা। ওরে যেইখানে তোর পিছলে পা, উঠে দাঁড়াও আবার সেই জায়গায়, মানুষ উঠে দাঁড়াও সেই জায়গায়। মানুষ
যেই খোদা অপরাধ নেই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে হবি গুনাহগার। সুরে করলি যে খোদা অপরাধ নাই তার, সুরে কইনি যেই খোদায় অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে হবি গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার। অমৃতে কেউ মারা যায়, ওরে অমৃতে কেউ মারা যায়। মানুষ তবতারে যতন জানে তো আছে মানুষের তবে তবতারে যতন জানে তো হালালেতে হারাম আছে ভাবের বিশ্বর্য, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। হালালে হারাম আছে ভাবের বিসর্জন, হালালেতে হারাম আছে ভাবের বিশ্বর্য, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে ভাব বুঝিয়া কবি জালালে ভাব বুঝিয়া কবি জালালে কই প্রেমের হাওয়া লাগলো না গায়, ওরে প্রেমের হাওয়া তোর লাগলো না গায়। মানুষ মহাজনী গানের ছন্দ কইরা দিলাম শেষ, এইবার কিছু কথা বলবো আমি আসরে বিশেষ। দুই এক কথা জিজ্ঞেস করবো আজকা এই জহির পাগলার কাছে, জানা থাকলে জবাব দিবেন ধর্মরাজ আসরে। আমি আপনার কাছে জানিতে চাই, শুনেন লক্ষ্য করে। কিরে বাবা মুখটা কালো হয়ে গেছে কে কিরে? কই দেন চাইছি তো চাইতে এমনি মানুষে চাই, জোর করে প্লাস্টিকের হাসি দিয়ে থুইছে। হাসির ভিতরে ভিটামিন নেই গা। চমৎকার। এবার আমার একটু জানাবার বিষয়, প্রথম স্টেজ তো যদি বলি বেশি হয়ে যায় গঙ্গা দোষী তাই না? কবে প্রথম স্টেজের ভিতরে বক 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 লিপি সরকার শুরু করছে, আবার অনেকে কইব এই লিপি সরকার আগের মতো হয়ে গেল। আবার আবার একেবারে না কইলে কইব আপনারাই কইবেন কই লিপি সরকার আগের মতো না। এমন একটা পজিশনে আমি আইয়া দাঁড়াইছি, বিপদে আছেন বিপদে। আমি এমন কোন জায়গায় যে দাঁড়াইছ, কইলো দোষ হয় না কইলো দোষ হয়, আমি যে কি করবো আল্লাহ জানে। আল্লাহ তুমি সহায় থাকো, আপনারাও আমার জন্য দোয়া করেন। যাক সাইটটা সাইটটা বাইটটা যদ্দূর কইতে পারি ওদ্দূরই আমার বলার চেষ্টা করি। আমি জানতে চাই, দাঁড়াও, নবী আগে নাকি নবুয়ত আগে? একটি কথা ছোট করে আমার ভাই পারমিশন দিছে, আপনারা প্রশ্ন করবেন, দুয়ের থেকে একের থেকে তিনের অধিক করবেন না। ওনার কথা আমি ফালাতে পারবো না, মুরব্বী মানুষ আমার বড় ভাই বলছে ওনার কথা রাখতে হইব, কথা রক্ষা করতে হইব। তাই জন্য ছোট করে জিজ্ঞেস করলাম, নবী আগে নাকি নবুয়ত আগে? এই নবুয়ত তো বুকে ছিল, এই নবুয়ত পিষ্টে গেল কেমন কইরা? বুকের জিনিস আবার পিষ্টে যায় কেমন কইরা? হ্যাঁ এই রাখো, বাজেও না থো, এরা বাজনা বেশি পছন্দ করে না, তোরা তো কষ্ট করিস কে, বেতন পাবি থো। গরু খাইছে, এরা গরু খাইছে সব। ও আরে আমার বিয়ে না করছি, ভালো মন্দ খাওয়ায়েন না, একের বিরিয়ানি পাকাই থইছে, হ্যাঁ আলুর ভর্তা ডাল খাওয়াইবেন আর ভাত খাওয়াইবেন। আসতে আমি একটু জানবার চাই
নবীর যে নবুয়ত এটা কবুতরের ডিমের ন্যায় ছিল কেন? ডিম তো অনেক জাতি আছে, অনেক রকমের, অনেকেই তো ডিম পারে, তাই না? এই নবুয়তরা কবুতরের ডিমের মতো ছিল কেন? তার কারণটা কি, তার ভাবটা কি? আপনার কাছে ছোট করে দু একটি কথা আমি রাখার জন্য চেষ্টা করলাম। আপনি আবার রাগ করে যায়েন না, বুঝেননি? আপনারা দেখেন, হ্যাঁ যদি কয় আমি আইতাছি একটু বাইরেতে, হ্যাঁ কিন্তু যাইবো গা, অনেক স্টেজ তেমন করে জায়গা, হ্যাঁ বুঝেন, ওরা কিন্তু বাইরেতে দিবেন না আজকে, নাহলে কিন্তু ভাগবো, মনে রাখবেন আপনারা, এমন কিন্তু রাস্তাটা বাজার বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ও সে চন্ডাল কিবা হোক সে মুমিন, চন্ডাল কিবা হোক সে মুমিন, বসে থাকো তার চরণ আসে, হায়রা বসে থাকো তার চরণ আসে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে, মানুষ রতন। বাউল গানটা এমন একটা জিনিস, দিয়ে একটা রঙ্গরসের কথা মাঝে মাঝে কইতে হয়। মানে এই গানটার ভিতরে দেখেন এত লং টাইম কিন্তু আর কোনো গান হয় না, হয় 1 ঘন্টা 2 ঘন্টা প্রোগ্রাম হয়, শেষ হয়ে যায়, কিন্তু এই বাউল গানটা 5 থেকে 6 ঘন্টা হয়ে থাকে, লং টাইম। এই জন্য সব কিছু মিলাই এই বাবা এই গান, আপনারা রাগবেন না, আমরা একটু হাসি আনন্দ সব কিছু মিলাই জেলে চেষ্টা করব। আমার এই ব্যাগ বাবাজি কইতেছে, কয়ে এমন ভাবে গান গাইবেন একটা মানুষ যেন না যায় মানুষের খায় কাম নাই, হ্যাঁ এমন। এইখানে এরকম লোক আছে দিন মজুরি, তার আজকাল রাইতে 1টা 2টা বন্ধ গান শুনবো, গিয়া 2 ঘন্টা ঘুমাইবো, সকালবেলা কাজে যাইবো, বাজার করব, খাইবো। আমরা কি বাইতে বাইতে গিয়ে খাওয়ান নিয়ে দিয়ে মনে ঘুমাই থাকলে বউ ফুলাফন কানবো না? এরপরে মানুষের একটু বাইরে যাওয়ার একটু দরকার আছে না? এমনি চাইও না বাবা, ভয় লাগে, এই বাইরে যাওয়ার প্রয়োজন আছে, আইবো আর যাইবো, কিন্তু গানের সময় কথার সময় যাইবেন না। মিউজিকটা যখন ধরবো তখন আপনারা বাইরে যাইবেন আর আইবেন, কারণ মানুষ তো বাইরে যাওয়ার দরকার আছে, তাই সেদিকে বেশ ভালো। আজকে পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের পালায় গান কথা আলোচনা যতটুকু সম্ভব বলার আদেশ করেছেন কর্তৃপক্ষ থেকে। ইতিমধ্যে বেলায়েতের পালা নিয়ে বেশ চমকপ্রদ গান কথা বলে উনি তার পালা শেষ করলেন। পালার মধ্যে কিছু প্রশ্ন এলো, নবুয়ত প্রাপ্ত নয়, বরং বেলায়েত প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, এটা ওনার আলোচনা। তাহলে বেলায়েত প্রাপ্ত কে? এই যুগের গুরু মুর্শিদ যারা পীর হয়, পীরালি করেন, তারা প্রশ্ন করলেন। নবীজি একদিন বলছে, এই যে বাবা আপনারা
আকর্ষণটা নষ্ট করেন না, হ্যাঁ? এদিকে এদিকে, আমি তো এখানে। আমার নবী যে একদিন বলছেন আমি নবী না, এটা কোন দিন কেন বলছেন? প্রশ্ন, নবী আগে না নবুয়ত আগে? মুরব্বী মানছে, বাজেন না। মুরব্বী মানলেন, কয় আমার ভাই কয় ছোট ছোট একটা প্রশ্ন করতে কইছে, প্রশ্ন একটাই করুম, বেশি করুম না। তখন প্রশ্ন কয়টা হয়েছে দেখেন। প্রশ্ন, নবুয়ত ছিল বুকে, এটা পৃষ্ঠে দেশে গেল কেন? প্রশ্ন, এটা কবুতরের ডিম্বর মতো কেন? আর আসেনি না সারাইতের প্রশ্ন একবার হইলে বলিছেন। আর একটা করলে একটা পার হয়ে যেত। হ্যাঁ, আমাকে যা তো বলার বললো। এখন স্টেজে হাসলাম না কেন, এটা আমার অপরাধ। আমার মাথায় আছে এটা টাঙ্গাইল, এখানে মানুষ বাউল গানটাকে খুব লালন করে, মনোযোগ দিয়া ভাব গম্ভীর্যের সাথে গানটাকে শুনে। এখন আমি একজন শিল্পী হয়ে যদি মঞ্চে হাসি বা অনর্থক কথা বলি, এটা কি সমীচীন হয়, ভালো দেখায় বলেন? না না, লিপি সরকারের মতো একজন শিল্পী গান গাবে, আমি নিচে বসে হাসবো? আপনি কইলে তো আমার পোলাপেন সহ আসা শুরু করে দিব। পরে তো ক্লাবে বইবে কবেন পোলাটা বেদ্য, আমি গান গাই পোলায় নিচে বয়ে আসে। এবং এই দিক রক্ষা করতে গিয়েও তো চাইলেও কিছু কইতে পারি না। আর আপনি গান গাবেন, আমি স্টেজে বসে হাসবো কেন? এটা তো তরিকতের গান হচ্ছে, পালা হচ্ছে নবুয়ত বারাত। এখানে হাসাহাসি করার তো আমার কাছে মনে হয়েছে কিছু না। আপনি প্রশ্ন করেছেন, যদি মনে করেন আপনার প্রশ্ন শুই না আমার মন খারাপ হবে, তাহলে এখানে আপনার জানার ভুল আছে। এই দেশ কোন শিল্পীর প্রশ্ন করছে, জবাব দেওয়ার পরে খারোয়া কইছে তোর প্রশ্নটা ভাই হয় নাই, এমন হয়েছে নি? আপনারা জানেননি? তাহলে সব হয়, সব হয়। তারপরে তো কেউ কাউরে কয় না যে তোমার প্রশ্নটা হয় নাই। একজন দর্শকও দাঁড়ায় কয় নাই যে না পাগলা সাহেব আপনার কথাটা ভুল, আপনার কথাটা হয় নাই। কারণ মানুষও চিন্তা করে যে দাঁড়ায় সরাসরি অসম্মানটা না করলেও, এখানে সবচেয়ে বেশি জানলেওয়ালা লিপি সরকার না, এখানে সবচেয়ে বেশি জানলেওয়ালা জহির পাগলা না, এখানে বহু জানলেওয়ালা এখানে বসে আছে। ঠিক, আপনি আমরা কি বলি, এটা মানুষ বিচার করবে। এখন আমি দরবারে বায়াত নিলাম, আমি ভাই, এখানে আমার যে এমনি ভাই ভাই কইতেছে আমার ভালোই লাগতেছে, একবারে যে খারাপ লাগে আসলে তাও না। কিন্তু আমার কথা হইলো আমার ঘরে তো ওনার মাইয়া দেওয়া, আমি চিন্তা করতেছি হেডে কি বুঝছেন। সমস্যাটা স্টেজে না, সমস্যা আরেক জায়গায় আছে। যাক আপা কম দেখি, আমি একটা গান গাই। আপা এখন আমার মুখ থেকে ওনার শোনার খুব শখ হয়েছে। বেড়া তুমিও তো ডাকো হেইডা, আজকে সবাই বেড়া, আমি একলা ডাকবো না, ওনার যেহেতু খুব শুনতে খুব ইচ্ছা, আমরা সব ভাইরা মিললে আজকে ডাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা গান করি, কারণ পালাটা হালকা না, আলোচনাটা হালকা করলে হবে না, এটা ভাব গম্ভীর্য রাখতে হবে। জি স্যার, মাইনর
যার প্রেমেতে এই দুনিয়ায় সাজালেন সাই দয়াময় নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময় নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা নূরের আমার নবী নূর তাজাল্লা নূর মোহাম্মদ হাবিবাল্লাহ নূর মোহাম্মদ হাবিবাল্লাহ আমার নবী নূর তাজাল্লা নূর মোহাম্মদ হাবিবাল্লাহ যার নামের সাথে নিজে আল্লাহ নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলেন কলেমায় নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারো আসমান যেই নবী নূরে যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারো আসমান আওয়ালাখে জাহের বাতে আওয়ালাখে জাহের বাতে আওয়ালাখে জাহের বাতেন হায়াতুল মোর সালিন হয় নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফা কবি যাকুম মিলাল্লাহি নূর আমার নবী নূরালা নূর কবি যাকুম কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা সিরাজুম মনিরা বলে সিরাজুম মনিরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ নূরের নবী
ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি। পাক পাঞ্জাতন পারের তরি, পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি দরুদ সালাম জানায়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। যেইভাবে তে আমার কাছে করলো জিজ্ঞাসন, ভুলি নাই তাহার কথা মনে রয়েখন। আপনারা আছেন যত জ্ঞানী মহাজন, প্রত্যেকের কদমে আমার ভক্তি নিবেদন। আমি অতি মূর্খমতি, বিদ্যা ভক্তি নাই, আপনাদের চরণ ধুলি আমি যদি পাই, তবে আমি আমার কথা মীমাংসা করব তাই। তাহার কথার জবাব আমি মঞ্চে দিতে চাই। প্রথমবারে প্রশ্ন আসে, শুনেন সমাচার, নবী আগে না নবুয়ত আগে, বলেন তার কারবার। নবী আগে নবুয়ত পরে, শোনেন মন দিয়া, এই কথাটা পাগলায় নয় দলিলে যায় কইয়া। ভাণ্ড আগে, ভাণ্ডটা আগে বস্তুটা পরে। আগে কি ভাণ্ড, পরে হইল বস্তু। যে ভাণ্ডে যে বস্তু রাখা হয়, কেরোসিনের দাম আতরের দাম কি একনি? এক হইল না। যেটা কেরোসিনের দাম, এটা আপনি ধুয়ে 5 বছর পরে নাক লাগাইলো, এটা কেরোসিনের গন্ধ হইব। যেটা আতর, এটা থেকে আতরের গন্ধ আসবে। যে বস্তু, যে ভাণ্ড, যে পাত্র যে বস্তুর জন্য তৈরি, ওই পাত্রে ওই বস্তু না রাখলে ওই বস্তুরও ক্ষতি হয়। আগে নবী পরে নবুয়ত, আমি আপনারে দেই কইয়া, কারণ মোহরে নবুয়ত আমার নবী পেয়েছেন, আমি আপনাকে যাই কইয়া। আর ওই অনেক নবী যারা নবুয়ত প্রাপ্ত হয়, যেমন ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ নবী, ইউসুফ নবী, সুলেমান নবী। আমি বলতে চাই, নূহ নবী নবুয়ত পায় তার লাঠি, মুসা নবী নবুয়ত পায় লাঠির ভিতরে, বাদশাহ সুলেমান নবুয়ত পায় আংটির ভিতরে, ইউসুফ নবী নবুয়ত পায় চেহারার মধ্যে ভাই, দাউদ নবী নবুয়ত পায় কণ্ঠে জানি তাই। বিভিন্ন নবী বিভিন্ন জায়গায় নবুয়ত পেয়েছেন, আপনাকে দেখ কইয়া। কেবল আমার নবী মোহরে নবুয়ত প্রাপ্ত হয়, শুনেন মন দিয়া। যে নবীর নবুয়তের কথা শুনলে চুম্বন করতে হয়, মোহরে নবুয়তের কথা শুনলে মনে শান্তি পায়। কোন নবী গো কোন নবী মোহরে নবুয়ত পাইল,
যেই নবী পাহাড়ের চূড়ায় উম্মতের জন্য কান্দিল, দয়াল নবী মদিনার বাইরে 3 দিন হয় চলিয়া মদিনাতে রাসূলকে পায় না। সাহাবারা খুঁজিয়া খুঁজিয়া ময়দান পর্যন্ত হইল হয়রান। মদিনার শহরে নবীর পাইল না সন্ধান। দূর পর্বতের চূড়ায় নবী গিয়াছেন চলিয়া। হযরত আবু বকর, ওমর, উসমান যায় খুঁজিবার লাগিয়া। পাহাড়ের নামায় দেখেন এক রাখাল রয় দাঁড়াইয়া, বলে ও রাখাল মদিনাওয়ালার দেখছনি, কও না খুলিয়া। বলে মদিনাওয়ালা কে ব্যক্তি আমি চিনি না, তবে এক ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায়, শুনেন ঘটনা। ওই পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে ইয়া উম্মতি কইয়া, আমার উটগুলাও তার সাথে কান্দে, শুনো মন দিয়া। এমন এক ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায় গেল, সেজদায় পইরা উম্মতি বলে কাঁদিতে লাগিল। আমার যত উট বকরি আছে তাহার সাথে যায়, ওই ব্যক্তিও কান্দে, ওই পশুরাও কান্দে, শুনেন না রে ভাই। হযরত আবু বকর, ওমর, উসমান পাহাড়ের চূড়ায় যায়। যাইয়া দেখে দয়াল নবী সেজদায় পড়ে রয়। ওঠেন ওঠেন দয়াল নবী, পায়ে ধরে জানাই আপনার 3 সাহাবা এসে হাজির আপনার পায়ে। দয়াল নবী মাথা তুলে না, শুনেন তার ঘটনা। বলে হুজুর, উম্মতের লাগিয়ায় আপনি হইয়াছেন দেওয়ানা। আমাদের যত আমল নামা আপনার উম্মতের তরে দিলাম গো ছাড়িয়া। তবু নবী উঠেন আপনি অনুরোধ যাই করিয়া। তবু আমার দয়াল নবী মাথা নাহি তুলে, সেজদায় পড়ে দয়াল নবী শুধু ইয়া উম্মতি বলে। 3 সাহাবা মিলিয়া কই, যাও না আলীর দ্বারে, আমার আলী ছাড়া নবীজিরে কে উঠাইতে পারে। যাইয়া বলে ওগো আলী তোমারে দেই কইয়া, আমার দয়াল নবী কান্দে শুধু উম্মতি বলিয়া। মাওলা আলী আসলেন চলে পাহাড়ের চূড়ায়। দয়াল নবী মাথা তুলেন, ধরি আপনার পায়ে। আমার নবী মাথা তুলে না, কাঁদে উম্মতের লাগিয়া। আমরা কান্দিয়ে আসরে, বলো কার লাগিয়া। আমরা রইলাম ভুলে পড়ে, ভুলের অন্ত নাই। আমার নবী কান্দে উম্মতি কইয়া, যার মতো দরদি কেউ নাই। আলীর কথা শুনে না দয়াল নবীজি, মাথা তুলল না যতক্ষণ কাঁদে ইয়া উম্মতি। আলী বলে ওরে উমর, ও আবু বকর, ও উসমান গনি, তোমাদের জানাই আমার ফাতেমারে ছাড়া আমার নবীরে কে উঠাইতে পারে, তাই খবর দাও না দয়াল নবীর কন্যা ফাতেমার দ্বারে। ফাতেমায় আসিলে যদি উঠাইতে পারে, কেঁদে নবী ফানা ফিল্লা সেজদায় মোহিত্রয়। ফাতেমায় আসলেন চলিয়া, শুনেন তার বিষয়। মা ফাতেমা এসে বলেন, আব্বা জান আমি আপনারে জানাই, আপনার উম্মতের লাগিয়া আমাদের আমল নামা বিলীন করে যাই। তবু উঠেন দয়াল নবী মিনতি যাই করে, আপনি অসুস্থ হবেন এত কাঁদলে, শুনেন নাই আসরে। আমার নবী মাথা তুলে না, সবাইকে দেখ কইয়া। শেষ পর্যন্ত ফাতেমাই বলে, ও আব্বা জান আমি আপনারে দেখ কইয়া, আপনার উম্মতের জন্য আমার ইমাম হাসান, ইমাম হোসেন করিলাম কুরবান। উঠেন উঠেন দয়াল নবী, শুনেন বর্তমান। ফাতেমাই কয়, আব্বা জান আপনারে দেখ কইয়া, আপনার উম্মতের জন্য আমার 2 সন্তান গেছি কুরবান করিয়া। এইবার আমার দয়াল নবী মাথা তুলে যায়, বলে কি কইলা ফাতেমা তুমি, মনে শান্তি পাই। তোমার দোয়ায় আল্লাহ বুঝি গেছে কবুল করিয়া, এই জন্য শান্তি পাইলাম, শোনো মন দিয়া।
এই জন্য নবীর আদরের নাতি জোহরে কহরে আল্লাহ কবুল করে, তাই আমার দয়াল নবী ফিরে আসলেন সোনার মদিনা। আয়সা দেখে তায়েববাসী মারিবার লাগিয়া নবীজির কাছে আসিল। মারিবার লাগিয়া আবু জাহেল চিঠি পাঠায় তায়েববাসীর দ্বারে, শোনো শোনো তায়েববাসী, কই তোমাদেরে, তোমাদের শহরে একজন নবী নাম ধরিবে, নবী আসিবে, তার কথা শুনিবে, কেউ বিশ্বাস না করিবে। ওই ব্যক্তি এক নতুন ধর্মের কথা যাই বলিয়া, কেউ বিশ্বাস কইর না তার কথা, শোনো মন দিয়া। নবী যখন তায়েববাসীর কাছে চলে গেল, এই মুহূর্তে তায়েববাসী কি কাম করিল, যার হাতে যা ছিল ছুঁড়ে মারে, তাই রক্তে মোবারক দেহ মোবারক রক্তে লাল হইল। আমি বলে যাই, আমার নবী বলে, ওরে তায়েববাসী, আমি শুধু নবী না, আমি আল্লাহর প্রেরিত রাসূল। শুনো শুনো তায়েববাসী, কলেমাটা করো না কবুল। তায়েববাসী মানতে চাই না, ভিতরে হারামি। আমার নবীর সাথে তায়েববাসী করিল বেঈমানি। এত আঘাত এত অত্যাচার নবীর গায়ে করে, আমার নবী হাসি মুখে ফিরলেন মদিনার শহরে। আমার নবী বলে, ওগো আল্লাহ, আমি প্রতিশোধ চাই না, তবু আমার উম্মতকে হেদায়েত করো, আমার এই প্রার্থনা। আমার নবী বলেন, ওগো আল্লাহ, প্রতিশোধ নাহি চাই, আমার উম্মত যেন বুঝতে পারে আমি ইহাই যেন পাই। আমার আল্লাহ বলেন, ওগো বন্ধু, আমি তোমারে দেখ কইয়া, আসো আসো বন্ধু তুমি মেরাজে চলিয়া। আমার নবীজিকে মেরাজেতে নিল ঊর্ধ্বগমন। আমার আল্লাহ নবীর দুজনের হইয়া যায় মিলন। মিলন শেষে দয়াল নবী মদিনাতে যায়। প্রথমে নবী বাইতুল্লাহ যায়, যাইয়া সকল উম্মতদেরকে ঘোষণা করে, তাই আমি নবী মেরাজ করলাম, পাইলাম আমার মালিকের দিদার। শোনো শোনো যত আমার উম্মত গুনাহগার, এখন থেকে মদিনার শহরে কোনো যুদ্ধ না চলিবে। দিনের কথা, শান্তির বাণী, সবাই শান্তির বাণী শান্তিতে প্রচার করিবে। কবুতরের ডিম্ব আকারের নেই, মোহরে নবুয়ত চিহ্ন কেন আপনারে দেখ কইয়া। আমরা জানি কবুতর শান্তির প্রতীক, শুনেন না মন দিয়া। আমার নবীর মোহরে নবুয়ত এটা একটা চিহ্ন মাত্র ছিল, আর মোহরে নবুয়ত শান্তির প্রতীক। শুনে নিবেন ভালো, মোহরে নবুয়ত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। যেই কথা শুনে বিশ্বাস করলেন নবীজির অনেক পাপী উম্মত, এর মধ্যে একজন ছিল, নাম তার আক্কাস হয়। আমার নবীর মোহরে নবুয়ত দেখতে গিয়া বেহেশতবাসী হইয়া যায়। এই ঘটনায় অনেক বড়, পরে বলবো, তাই আগে তাহার প্রশ্নের জবাব আমি দিয়া যাই। আমার নবীর মোহরে নবুয়ত কবুতরের নেই, এটা কবুতরের নেই তা না, এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে এটারে দেখছে। কেউ বলছে যে এক টুকরা গোশতের মতো, মাংসের টুকরা। কেউ বলছেন এটা লম্বা চুল দ্বারা আবরণ, একটা নূরের একটা আলো, এক টুকরা, এটা ঝলমল করে। আচ্ছা, আবু জাহেল যেভাবে দেখছে, আক্কাস কিভাবে দেখছে? কি আচ্ছা, তরিকার মানুষ অলির মাজার যেই চোখে দেখে, যারা অলির মাজার ভাঙতে বুক কাঁপে না, তারা কিভাবে দেখবে? মিলবে? যেমন আমি মাজার ভাঙার লোক,
এখন আমার কাছে এটা ব্যাপারই না, এটা একটা কবর, এটার পিড়াইলেই কি। অথচ ইসলামে আছে একটা কবরের পার দিয়ে হাইটা গেলেও আপনি কবরের উপরে দুরূদ পড়বেন, কি আছে না? দুরূদ পড়ার বিধান আছে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আছে না? যদি কবরের পার দিয়ে হাইটা গেলে দুরূদ পড়তে হয়, সেই কবরের উপরে জুতা নিয়ে যাওয়ার কোনো বিধান নাই, অপবিত্র নিয়েও যাওয়ার কোনো বিধান নাই। অথচ সেখানে গিয়ে যদি আপনি লাঠি চালান দেন, তাহলে বুঝতে হবে আমাদের অন্তত পক্ষে মনুষ্যত্বটা ঠিক নাই। আমাদের মনুষ্যত্বটা, মানুষ তো পরে, মানুষ পরে, বিবেক জাগ্রত নাই যার, সে কিভাবে হবে মানুষ? এটা সম্ভব হইতে পারে? তো নবীর পক্ষের লোক ছিল আক্কাস, নবীর বিপক্ষের লোক ছিল আবু জাহেল। তাই আবু জাহেল মোহরে নবুয়তটাকে দেখে যা কইছে, এটা আমি আর মুখ দিয়ে কইলাম না, আমি আর কইতাম না। আক্কাস যা দেখছে আমি সেটা বলবো। হযরত আবু বকর যা দেখছেন, যা দেখে যা বলেছেন আমি তা বলবো। কুফাবাসীরা যা দেখে যা বলছেন আমি তা বলবো। আবু জাহেল কি কইছে এটা কইলে তো আমার গুনাহ হইব, বললাম না। এটা কবুতরের ডিম্ব আকারে নেই, এই জন্য এর বহু কারণ থাকতে পারে, আমার আইডিয়া নাই। তো এটুক বলতে পারি, কবুতর শান্তির প্রতীক, বার্তা দেয়। এই জন্য মোহরে নবুয়তটা শান্তির বাণী নিয়ে আমার শীষ দিচ্ছে কোনটা জানি। এটা আপনার প্রত্যেক কথা আমি গেলাম কইয়া, আমার নবীর নবুয়ত বুকে ছিল, কেন পিষ্টে গেল বলেন না খুলিয়া। আপনারা কি বিরক্ত হইতাছেন? মন খুললা কইবেন। বিরক্ত হইতেছেন? ছিল সেই ফুল আরো সেতে, তারে কেউ না দেখতে পায়। সেই ফুলকে ময়ূর বানাইয়া ৭০,০০০ বছর রাখলেন একটি গাছেরও ডালায়। একিন গাছের ডালের মধ্যে নবীজিকে একটা রূপ ধরাইলেন, ময়ূরের রূপ। তো ময়ূর অনেক সুন্দর, এটা আপনারা জানেন। তো ময়ূর সুন্দর হওয়ার পিছনে কারণ কি? ময়ূরের পেখম। ময়ূরের, যে ময়ূর পেখম ধরতে পারে না, সেই ময়ূর দেখতে সুন্দর লাগে না। ওই ময়ূরের পেখম ছিলেন মা ফাতেমাতুজ জাহরা। সেই ময়ূরের কানের দুল ছিলেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। সেই ময়ূরের টিকে ছিল মাওলা আলী, সেই ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা। এই পাক পাঞ্জাতন, 5টি পবিত্র দেহ সেই দিন আমার খোদা নিজে আনা রূপে, আয়না রূপে ময়ূরের সামনে এসে দাঁড়াই। তো ময়ূরের সামনে যখন দাঁড়াইছে, ময়ূর আয়নার সামনে গিয়া নিজের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর। সাথে সাথে ভক্তি দিয়া পড়ে মাটির ওই উপরে পূর্ব দিকে ফিরা ভক্তি করে, ওই ময়ূর বলি আপনার দ্বারে। এই জন্য শুক্রবার দিন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করে, 12 চাঁদের খুতবাটা যখন পড়ে, তখন খুতবাটা পূর্ব দিক ফিরা পড়তে হবে। ওই খুতবা পূর্ব দিকে ফিরা পড়ার বিধান সেদিন থেকে আসছে। সেজদা পড়ে গেছে, শুকরিয়ানা সেজদা। এমন ভাবে ঘামতে লাগলেন ময়ূর নিজের রূপ দেখা, এই ঘামগুলা মাটিতে পড়ছে 12 ফোঁটা। আল্লাহ বলছে এই ঘামগুলো কাঁদতেছে, মালিক আমরা তো ময়ূরের গায়ে ছিলাম, এই যে ঝইরা পড়ে গেলাম, আমরা কি ফালানি যামু? আল্লাহ বলছে না, 1 ফোঁটা জল আমি বৃথা যাইতে দিব না। আল্লাহ কি করলেন? এই 12 ফোঁটা দিয়া
2 ফোঁটা দিয়ে মানুষের হায়াত, মানুষের রিজিক, পৃথিবী, লৌহ, কলম, জিন, ইনসান, বেহেশত, দুজক, আরশের পায়া পর্যন্ত আল্লাহ তৈরি করেছে। 5টা সেজদা ময়ূর পূর্ব দিকে ফিরা দিয়েছে। এই সেজদা যখন দেয় তখন খোদার নিজের নজর ওই দয়া, যে আশীর্বাদ, মোহরে নবুয়ত সেদিন নবীজির পৃষ্ঠ মোবারকের মধ্যে চলে গেছে। আপনারা আমি সেজদা দিলে, আপনার সামনে সেজদা দিলে আপনার নজর কই যাইব? আমার পিঠে যাইব। ওই পিঠে নজরটা গেছে, মোহরে নবুয়ত নবীজির পৃষ্ঠদেশের মধ্যে চলে গেছে। এইটাই ছিল আপনার কথা, জবাব হইয়া যায় আর কোনো কথা নাই, তো বলা কোয়া তাহার বেশি নাই। এইবার আমার নবীজির গান দিয়া শেষ করি তাই, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়, ধ্যানের ছবি নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা।